হোক লাল হোক কালো, হোক রং সাদা, হোক সেটা লেবু দিয়ে, হোক দিয়ে আদা। সকাল বা বিকেলে, সন্ধ্যা বা রাতে, প্রতিদিন এক কাপ থাকুক এই হাতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে, দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং পরিবার পরিজনদের নিয়ে নিরাপদেই আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। চলে এসেছি নতুন দিনের আরও একটা নতুন লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি। গত ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে হানিয়াপুর বাসায় বেড়াতে গিয়েছি, তো সেখান থেকে দুই বোন মিলে আমরা একটু শপিংয়ে গিয়েছিলাম। তো কি কি কেনাকাটা করেছি সেগুলো তো আর আপনাদের সাথে শেয়ার করিনি। আজকের ভিডিওতে আপনাদের সাথে শপিংগুলো শেয়ার করব। আর সকালে আসলে কোনো কিছুই আজকে বানাতে ইচ্ছে করেনি ব্রেকফাস্টের জন্য। তো আপনাদের ভাইয়া হচ্ছে বাহির থেকে পরোটা নিয়েছে, ভাজিয়া নিয়েছে, আর আমি একটু দুধ চা করে নিচ্ছি। এমনিতে চাটা খুব বেশি একটা খাওয়া হয় না। একটা সময় চা খাওয়ার খুব বেশি নেশা ছিল, তবে আপনাদের ভাইয়া যেহেতু চা পাগল না, সে কারণে কিন্তু আমারও তেমন একটা চা খাওয়া হয় না। আর যেহেতু প্রচণ্ড রকম গরম পড়েছে, গরমের মধ্যে চা খেলে আরও বেশি অস্বস্তি লাগবে, তো সেই কারণে দেখা যায় অনেক সময় চাটা আর কি খাওয়া হয় না তেমন একটা। মাঝে মাঝে যদিও খেয়ে থাকি। আজকে সকাল থেকেই বৃষ্টি পড়ছিল, তো ভাবলাম যে ঠান্ডা আবহাওয়ায় একটু চা হলে মন্দ হবে না। আর সেই সাথে ব্রেকফাস্টে তো পরোটা থাকবেই, পরোটার সাথে চা খেতে আমার কিন্তু ভীষণ রকম ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে চাইলে জানাতে পারেন। চায়ের কালারটা কিন্তু ভীষণ রকম সুন্দর হয়েছে। সকালে নাস্তা খেতে না খেতেই আবার কিন্তু দুপুরে রান্নাবান্নার জন্য একদম তোড়জোড় শুরু হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি ভাত বসিয়ে দিচ্ছি। এখানে আমি রাইস কুকারের যে পাত্রটা আছে এটার মধ্যে করেই আমার ম্যাক্সিমাম সময় ভাতটা রান্না করা হয়, কারণ আমি দুই বেলার ভাত একসাথে রান্না করে ফেলি। যেহেতু দুপুরে ভাত খাওয়া হয়, রাতের বেলাতেও ভাত খাওয়া হয়, সে কারণে কিন্তু দুই বেলার ভাত আমি একসাথে রান্না করে ফেলি। একটু বড় হাঁড়ির মধ্যে রান্না করলে বারবার আর কি রান্না করতে হয় না। আর যে এঁটো থালা বাটিগুলো ছিল ভাতটা বসিয়ে দেওয়ার পর, এগুলো সবই এখন আমি একটু ক্লিন করে নিচ্ছি। রান্না হতে হতে ক্লিনিংয়ের কাজগুলো একটু জাস্ট করে নিচ্ছি। থালাবাটিগুলো ধোয়া হয়ে গেছে, এখন সিঙ্ক এরিয়াটা সুন্দরভাবে একটু ঘষে মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি দুপুরে যা যা রান্না করব সব কিছু একটু ভিজিয়ে নিচ্ছিলাম। আজকে একটু গরুর মাংস রান্না করব, সবজি রান্না করব, আর শসা দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তো সব কিছু রেডি করে নিয়েছি। এখন চলুন আপনাদের সাথে কী কী কেনাকাটা করেছি সেগুলো একটু শেয়ার করছি। আগে তো খুব বেশি কাপড় চোপড় কেনা হতো, থ্রি পিস কেনা হতো, তবে এখন আর সেই জিনিসগুলো একদমই হয়ে ওঠে না। এখন সব সময় খুব বেশি ভালো লাগে সংসারের জন্য, কিচেনের জন্য কোনো কিছু কেনাকাটা করতে, আমার খুব ভালো লাগে। আর ক্রোকারিজের দোকানগুলোতে গেলে মনে হয় প্রত্যেকটা কিউট জিনিস একটা একটা করে তুলে নিয়ে আসি। তো এখানে হোয়াইট কালারের দুইটা কাপ দেখতে পাচ্ছেন, ছোট ছোট কিউট সসের কিছু বাটি আছে। আর এখানে যে গ্রামীণ ফোনের মগটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হানি আপু আগেই আমার জন্য কিনে রেখেছিল। আপুর বাসার জন্য আপু একটা কিনেছে, আর আমার জন্য একটা কিনে রেখেছে। আর বিভিন্ন কালারের, বিভিন্ন শেপের ছোট্ট ছোট্ট কিউট কিউট কিছু সার্ভিং ডিশ বা সসার নিয়েছি আমি, দেখতেই পাচ্ছেন। ফিশ শেপের নিয়েছি, সেঞ্চুরি পাতার শেপের নিয়েছি, তারপরে এখানে কিন্তু খুবই সুন্দর ফ্লাওয়ার শেপের দুইটা হাফ প্লেটের মতো বা একদম কাপ পিরিচের যে পিরিচগুলো থাকে সেরকম সাইজের দুইটা নিয়েছি। আমার দেখে ভীষণ রকম ভালো লেগেছে। আর এখানে হচ্ছে সিলিকনের লুসনি নিয়েছি। হানি আপু এক জোড়া নিয়েছে আর কি, আর আমার জন্য এক জোড়া নেওয়া হয়েছে। আমরা আসলে দু বোন মিলে একসাথেই কেনাকাটা করেছি। এগুলো কিনেছিলাম একটা চায়না শপ থেকে, সেখানে কিন্তু অনেক অনেক টাইপের জিনিস ছিল।
আর এখানে হচ্ছে আমি একটা সার্ভিং ডিশ নিয়েছি, ছোট্ট লম্বাটে টাইপের গোল্ডেন কালারের। খুবই ভালো লাগছিল দেখে, আলাদা আলাদা 3টা চেম্বার দেওয়া আছে। এগুলোর মধ্যে কিন্তু বাচ্চাদের বিকেলে স্ন্যাক্স আইটেম যেমন বাদাম, তারপর হচ্ছে খেজুর, এই টাইপের কিছু জিনিস দেওয়া যায়। আবার ভর্তা রাখা যায় ডাইনিং টেবিলে সার্ভ করার জন্য। আর এখানে কিউট একটা ব্রাশ নিয়েছিলাম। এই ব্রাশটা দিয়ে কিন্তু চুলার আশপাশে বা যেই কর্নারগুলোতে আর কি ময়লা পরিষ্কার করা যায় না, সহজেই কিন্তু ময়লা পরিষ্কার করে নেওয়া যাবে। আর এগুলো হচ্ছে ডিপ ফ্রিজ বা ওয়াশিং মেশিনের নিচে যে চাকাগুলো থাকে সেগুলোর নিচে দেওয়ার জন্য, যাতে করে নিচটাও সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া যায়। আর এখানে হচ্ছে আমি ওভেনের জন্য একটা কভার নিয়ে এসেছি। এই টাইপের জিনিসগুলো মোটামুটি সিরামিকের জিনিসগুলো ছাড়া যে জিনিসগুলো আমি এখন দেখাচ্ছি সবই কিন্তু চায়না যে দোকানটাতে গিয়েছিলাম, চায়না প্রোডাক্টগুলো পাওয়া যায় সেই দোকান থেকে নিয়েছি। আর এখানে যে কিউট সুন্দর একটা রানার দেখতে পাচ্ছেন, এই রানারটাও কিন্তু হানি আপু আমার জন্য আগে থেকেই কিনে রেখে দিয়েছিল। হানি আপু আমার জন্য অনেক কিছু আগে থেকে আর কি কিনে রেখে দিয়েছে, যেহেতু সে জানে যে আমি যাব, সে কারণে কিন্তু সে নিজে পছন্দ করে কিছু জিনিস কিনে রেখেছিল। আর এটা হচ্ছে ম্যাজিক মাজুনি, হানি আপুও নিয়েছে, আমিও নিয়েছি। আমরা দুজনেই কিন্তু একরকম অনেক জিনিস কিনেছি একসাথে। আর এখানে 2টা ফ্লাওয়ার দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ফ্লাওয়ার আর একটা হচ্ছে ফ্লাওয়ারের ঝাড়, আর একটা হচ্ছে লিফ, শুধু পাতার ঝাড়। এই 2টাও কিন্তু হানি আপু আগে থেকে আমার জন্য কিনে রেখেছিল। তো এগুলো মূলত আমার কিচেন ডেকোরেশন করার জন্য হানি আপু কিনে রেখেছে। তো আমি সব কিছুই বের করে আপনাদের সাথে একটা একটা করে একটু দেখিয়ে দিচ্ছিলাম। আর 2টা কিচেন টাওয়াল নিয়েছি আমি। এই কিচেন টাওয়াল 2টা কিন্তু অনেক অনেক বেশি সুন্দর ছিল, খুবই সফট ছিল আর একটু বড় সাইজের ছিল। আমরা নর্মালি আরএফএল থেকে আমি মূলত যেগুলো কিনে থাকি সেগুলো থেকেও কিন্তু এগুলো অনেক বেশি বড় ছিল। এখন দেখাচ্ছি আপনাদের সাথে কিউট 4টা জার কিনেছি আমি। খুবই ভালো লাগছে আমার কাছে এই জারগুলো আর কি। আমার অনেক দিনের ইচ্ছে ছিল এই টাইপের কিছু জার আমি কিনবো, তো ওইভাবে করে পাচ্ছিলাম না। আর এই জারগুলো কিন্তু আমি নিয়েছি ক্রোকারিজ পয়েন্ট থেকে, তো আপনারা চাইলেও কিন্তু সেখান থেকে চুজ করতে পারেন। তো এই জারগুলো যখন কিনেছি আমি কিন্তু হানি আপুকে দেখিয়েছিলাম, আপু কিন্তু অলরেডি আমাকে বলে দিয়েছে এখান থেকে 2টা জার আমার জন্য রেখে দিও। তো হানি আপুর জন্য 2টা জার আমি পাঠিয়ে দেব, আর আমার নিজের জন্য আমি 2টা জার রাখবো। তো সব কিছু আপনাদের সাথে এক ঝলক একটু শেয়ার করছি। আর অফ ক্যামেরায় হানি আপুর দেয়া যে রান্নাটা দিয়েছে আমাকে আপু, সেই রান্নাটা দিয়ে আমি কিন্তু ডাইনিং টেবিলটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আপনাদের সাথে আমি একটু পরেই শেয়ার করব। তো ততক্ষণ পর্যন্ত অবশ্যই আমার সাথে থাকবেন। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন, আপনাদের কাছে যদি মনে হয় যে না আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, ভালো লাগলে প্লিজ রিকোয়েস্ট করছি ভিডিওতে ছোট্ট একটি লাইক দিবেন আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতগুলো জানাবেন। কারণ আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে নতুন একটি কন্টেন্ট তৈরি করার জন্য। তো কিউট যেই কাপ দুটো কিনেছিলাম সেগুলো এখন সুন্দরভাবে একটু গুছিয়ে রাখছি আমার কাপ স্ট্যান্ডে। এখন কিন্তু বেশ ভালো লাগছে। হোয়াইট কালার, ব্ল্যাক কালার, ব্লু কালার, কফি কালার, সব ধরনের কালেকশন কিন্তু এখানে আছে। তো এখানে যদি একদম কালারফুল কিছু কাপ দেওয়া যেত, মগ দেওয়া যেত, তাহলে কিন্তু আরও অনেক বেশি ভালো লাগতো। তো ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো এক সময় আমি সেটাও সাজাবো, আপনাদের সাথে শেয়ার করব। আর অফ ক্যামেরায় দেখতেই পাচ্ছেন রান্নাটা দিয়ে সুন্দরভাবে কিন্তু আমি আমার টেবিলটাকে গুছিয়ে নিয়েছি। আমার কাছে তো মনে হচ্ছে রান্নাটা দেওয়ার পরে পুরোপুরি টেবিলের লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, এত এত বেশি ভালো লাগছিল। আর হানি আপু, তোমাকে আমি খুব বেশি মিস করছি। পুরোটা টেবিল জুড়েই কিন্তু তুমি ছিলে। মনে হচ্ছিল তোমাকে নিয়ে যদি 1 কাপ কফি অথবা 1 কাপ চা খেতে পারতাম তাহলে আমার কাছে আরও অনেক বেশি ভালো লাগতো। কিভাবে সাজিয়েছি, কেমন লেগেছে অবশ্যই কিন্তু ভিডিও দেখলে কমেন্ট করে জানাবে। তো ডাইনিং টেবিলটাকে যেমন সাজিয়ে নিয়েছি তেমনিভাবে কিন্তু আমি ওভেনের কভারটাকেও লাগিয়ে নিয়েছি। আর কভারটা লাগানোর পরে কিন্তু এখন দেখতে বেশ ভালো লাগছিল। আর এই কভারটা কিন্তু সুন্দরভাবে ওয়াশ করেও নেওয়া যাবে।
দুই সাইডে কিন্তু 4টা পকেট দেওয়া আছে। এখানে আপনারা চাইলে যে কোনো কিছু সুন্দরভাবে ঝুলিয়ে রাখতে পারবেন। তো এই ছিল মোটামুটি আমার আজকের ভিডিও। তো পুরোটা ভিডিও আজকে আর শেয়ার করলাম না, দুপুরে কিন্তু রান্না বান্না সব কিছুই কমপ্লিট করে নিয়েছি। এখন শুধু সার্ভ করে নেয়ার পালা। তো আমি একটা প্লেট সাজিয়ে নিচ্ছি। আজকে ওই যে বললাম, প্রথমেই বলেছি যে আজকে দুপুরে রান্না করেছি আমি সবজি, একটা মিক্সড সবজি করেছি, সেই সাথে করেছি গরুর মাংস আলু দিয়ে ঝোল করেছি, আর শসা দিয়ে ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিয়েছিলাম। প্রত্যেকটা খাবারই অনেক বেশি মজার হয়েছিল। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আবারও বলছি কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিবেন। যারা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছেন, আপনাদের কাছে যদি আমার আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে লাইক দিবেন, আর সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।